ছোটবেলায় মা আমায় বলতেন, দিনের মধ্যে যখন সময় পাবি একটিবার, শুধু একটিবার ঠাকুরের কাছে যাবি, সেবা করবি, দেখবি ঠাকুর তোর সব ভালো করবেন, সব দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবেন। হায় ঈশ্বর, কোথায় মুক্তি পেলাম মা? একটা মেয়ে জীবনে কি চায়? ভালো স্বামী, সুন্দর সংসার, কিন্তু কই? বলতে পারো রাধা মাধব, কি কারণে আমি নারীর পূর্ণতা থেকে বঞ্চিত? বলতে পারো কেন আমাকে কেউ মা বলে ডেকে উঠলো না? কেন? এ কি পাঞ্চালি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিছু না, ঠাকুরের কাছে আমি আমার চরম দুর্ভোগের কথা অভিযোগ করছিলাম। কি অভিযোগ? আপনি তো জানেন মা, আমার দুর্ভাগ্যটা কি। জানি, খুব ভালো করে জানি। জানেন মা, অর্জুনের সাথে কথা হচ্ছিল, ওরা কি সুন্দর প্ল্যান করছে, ওদের বাচ্চাকে কিভাবে বড় করবে, কিভাবে সে থাকবে, কিভাবে সে চলবে, সে কি বলবে, কি করবে। ওর কথাগুলো শুনতে আমার এত ভালো লাগছিল, কিন্তু অর্জুন যখন আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মনি, মা হওয়ার অনুভূতিটা কি, আমি বলতে পারিনি মা, আমি ওর প্রশ্নের উত্তর দিতে পারিনি। কি করে দেব বলুন? আমি তো জানি না মা হওয়ার অনুভূতি কি। আচ্ছা মা, আমি কি আমার এই দুর্ভাগ্যের জন্য দায়ী বলুন? আমি দায়ী? কখনো না মা, কখনো না। একটা কথা বলবো? বলুন। তুমি বিবেককে আরেকবার বলবে, তোমরা আরেকবার একটু ডাক্তারের কাছে যাও না। মা হবার অধিকার তো তোমার আছে, কেন তুমি বঞ্চিত হবে বলো? এত রাত্রে তোর আবার কফি খাবার ইচ্ছে হলো? ডিনার কখন করবি? মা আজকে একটু দেরিতে ডিনার করব, অসুবিধা নেই তো? অসুবিধা আবার কি মামা, কোনো অসুবিধা নেই। আর তোর তো আমি জানি সব সময় যখন তখন কফি খাওয়ার ইচ্ছে হয়। তোর মনে নেই পরীক্ষার সময় তুই কি করতিস? হ্যাঁ মনে নেই আবার, ওই তো রাত 2টোর সময় তোমাকে ঘুম থেকে তুলে বলতাম কফি বানাও। অথচ স্ট্রিক্ট অর্ডার, ফ্লাস্কে কফি রাখা চলবে না, তাই তো? জানো মা, কাল রাতে আমি আবার বাবার ডায়েরিটা পড়ছিলাম। আবার পড়ছিলি? এ নিয়ে কতবার পড়া হলো বলতো? জানি না, হয়তো অনেকবার। কিন্তু কি জানো মা, যতবারই আমি ডায়েরির ওই পাতাগুলো উল্টাই না, ওগুলো যেন প্রত্যেকবার নতুন নতুন করে আমার কাছে আসে। ওটা কিন্তু তোর বাবার পার্সোনাল ডায়েরি ছিল। মনেই হয় না একটা মানুষের পার্সোনাল কথা, এতগুলো জীবনের কথা যে হতে পারে, সেটা বাবার ডায়েরিটা না পড়লে বোঝাই যায় না।
বাবাকে তোর খুব মনে পড়ে না রে মামা? মনে পড়ে না, মনে থাকে। বাবা তো অনেক দিন হলো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু মা আমার আমার কখনোই মনে হয় না যে বাবা আমাদের সাথে নেই। আচ্ছা মা, বাবা তোমায় খুব ভালোবাসতো না? এই আবার কেমন কথা? স্বামী স্ত্রীর সম্পর্ক তো বাস্তব বটেই। আর তুমি? আমি মানে ওরকম ভাবে কি বলা যায়? না মানে ঠিক কখন কখন তোমার বাবাকে সবচেয়ে বেশি ভালো লাগতো সেটা বল। এই বাবা, এত শক্ত শক্ত প্রশ্ন আমায় করিস না মা। মানে ওরকম পার্টিকুলারলি বলা যায় যে কোন সময়? বলো না, সেটাই তো জিজ্ঞেস করছি। আসলে কি জানিস, যখন তোর বাবা আমাকে প্রকৃতির মাঝখানে নিয়ে যেত, দেখাতো আকাশের রং, সমুদ্রের কথা বলা, শুকতারা, কি ভালো যে লাগতো তখন। মনে হতো তোর বাবাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীটা খুব সুন্দর, তাই না মা? শুধু চোখ মেলে তাকে দেখতে হয়, অনুভব করতে হয়। মা, তোমাকে বাবা পৃথিবী চেনাতো, আমাকে কে চেনাবে বলতে পারো? ওর কাছে আমি আমার চরম দুর্ভোগের কথা অভিযোগ করছিলাম, কিন্তু অর্জুন যখন আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মনি, মা হওয়ার অনুভূতিটা কি, আমি বলতে পারিনি মা। আমি ওর প্রশ্নের উত্তর দিতে পারিনি। আমি তো জানি না মা হওয়ার অনুভূতি কি। আমি কি আমার এই দুর্ভাগ্যের জন্য দায়ী করি? মা, আয় বাবা, বস এখানে। কি হয়েছে? হঠাৎ এখানে বসে তুমি কি ভাবছো? হ্যাঁ রে, চিত্রাঙ্গদা চ্যাটার্জি কেমন ডাক্তার রে? হঠাৎ না মানে ভালো ডাক্তার, কিন্তু অ্যাকচুয়ালি শি ইজ ভেরি গুড মা। তুমি তো জানো নার্সিংহোমে সকলে প্রায় হাল ছেড়ে দিয়েছিল, হয়তো রুনির চিকিৎসা করে ওকে সুস্থ করে তুলো। কিন্তু তুমি হঠাৎ ওর কথা কেন জিজ্ঞাসা করছো? আজকে পাঞ্চালি ঠাকুর ঘরে বসে খুব কান্নাকাটি করছিল। কেন? তুমি হঠাৎ কান্নাকাটি কেন করছিল? কেন কাঁদবে না বল? যবে থেকে শ্বশুর বাড়িতে এসছে, সুখ ঐশ্বর্য সব পেয়েছে, শুধু বলে যদি একটা সন্তান হতো। মেয়েটার জন্য বড্ড কষ্ট হয় রে আমার। হ্যাঁ রে, আজ পাঞ্চালির সঙ্গে তোর কোনো কথা হয়েছে? কথা মানে কি বিষয় বলো তো? এই তোর আর রুক্মিণীর বাচ্চা এইসব নিয়ে। ঘরটা নতুন করে সাজাবো কিনা, বাচ্চাটার জন্য আগে থেকে কিছু কিনে রাখতে হবে কিনা, আমি তো কিছুই জানি না, তাই কেন বলো তো? উনি কিছু বলেছে তোমাকে? না, তেমন কিছু বলেনি, কিন্তু ওর ভেতরে ভেতরে একটা কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। কষ্ট? মনি আমার কথায় কষ্ট পেয়েছে? ও মা, এরকম ভাবছিস কেন? ও কখনো তোর কথায় কষ্ট পেতে পারে? ও তোকে কত ভালোবাসে বলতো। তাহলে ও কষ্ট পাচ্ছে নিজের কথা ভেবে, নিজের জীবনের কথা ভেবে। ওর যদি একটা সন্তান হতো, তাহলে তাহলে এই চৌধুরী বাড়িতে সে দৌড়ি করত, সবাইকে কত আনন্দ দিত।
কিন্তু ওর কপালে তো সন্তান নেই রে। হ্যাঁ মা, বুঝতে পেরেছি। তুমি বোধহয় ঠিকই বলছো। রুনিকে দেখে আমাদের কথা ভেবে উনি বোধহয় আবার নতুন করে। হ্যাঁ রে, পাঞ্চালিটা এত ভালো মেয়ে, ওর সঙ্গে ভগবান এরকম কেন করছেন বলতো? অর্জুন, বলছি যে ওই ডক্টর চ্যাটার্জির সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারিস? অ্যাপয়েন্টমেন্ট ওর সাথে? কেন বলো তো? আমি আমি বিবেক আর পাঞ্চালিকে নিয়ে ওনার কাছে একবার যাব। উনি ঠিক কোনো না কোনো উপায় বার করবেন, আমি জানি। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলছি। আমি জানি কিছু না কিছু ভালো হবে। মনি, ও অর্জুন, এসো এসো, কিছু বলবে? হ্যাঁ বলতে তো এসেছিলাম, অনেকগুলো প্ল্যান করার ছিল, কিন্তু তুমি এরকম সময় শুয়ে আছো কেন? শরীর খারাপ হয়েছে? না না, কিচ্ছু হয়নি, বসো না, বসো। বলো কি বলবে? হ্যাঁ বলছিলাম ওই রুনির শুরু হয়ে গেল। এরকম করবে না তো, এরকম করে আওয়াজ দেবে না। আমি কি সবসময় বউ বউ করি নাকি? না না, তুমি একদম বউ বউ করো না, সবসময় রুক্মিণী রুক্মিণী করো খালি, সবসময় রুক্মিণীর নাম মুখে লেগে আছে। আরে না, সেরকম কিছু নয়। দেখো, বউ কত ইম্পর্টেন্স দেওয়ার কি আছে? আমি অত ইম্পর্টেন্স দিই না। তাই না? হ্যাঁ, এই যে একজন নতুন অতিথি বাড়িতে আসে, তাই যেটুকু করায়, নয়তো জোকস ব্যাপার। শোনো না, ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। ডাক্তার বললো যে 2-1 দিন রুনিকে অবজারভেশনে রাখবে, তারপর ছেড়ে দেবে। আচ্ছা, ঘটনাটা হলো, রুনি যদি বাড়িতে চলে আসে, তারপরে তো সমস্ত দেখাশোনা আমাদেরই করতে হবে। তোমার কি ধারণা অর্জুন, আমরা রুক্মিণী দেখাশোনা করতে পারবো না? এটা কখন বললাম? আমি তো একদম নিশ্চিন্ত। তুমি আছো, মা আছে, ব্যাস, আমার কোনো দুশ্চিন্তা নেই। তোমরাই দেখাশোনা করবে। আমি কি জানি না বাড়িতে নতুন অতিথি আসছে, তার জন্য তুমি কতটা খুশি? খুশি হব না? কি বলছো অর্জুন? তোমাদের সন্তান আসছে, আমি খুশি হব না? আমার থেকে বেশি আর কে খুশি হবে? না মনি, ছোট্ট একটা ভুল হলো। ও খালি আমাদের সন্তান নয়, পুরো চৌধুরী পরিবারের সন্তান। রুনি ওর মা ঠিকই, তবে তুমি বলো না, তুমি কি ওকে কিছু কম ভালোবাসবে? পুচকে হোক বা পুচকি, তুমি কি তাকে মানুষ করে তুলবে না? নিশ্চয়ই করবো, ও তো আমাদের সকলের সোনা হবে। আমার সোনাকে আমি আমার সব ভালোবাসা, সব স্নেহ, সব আদর দিয়ে বড় করব। তুমি দেখো। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। আমি জানি, সেই জন্যই তো আমি নিশ্চিত আছি। আমার কি মনে হয় জানো, রুনিরই দায়িত্ব সব থেকে কম থাকবে। ওই যে মহাভারতে কৃষ্ণকে যশোদা মা যেরকম বড় করে তুলেছিল, তুমিও সমস্ত দায়িত্ব নেবে। রুনি একদম ঝাড়া হাত পায়ে ঘুরে বেড়াবে, দেখে নিও। না অর্জুন, আমরা রুক্মিণীকে সাহায্য করব, কিন্তু হাজার হোক, রুক্মিণী তো ওর আসল মা। রুক্মিণীকে মায়ের দায়িত্ব পালন করতে হবে। আমরা আছি ওর পাশে, তো রুক্মিণীই হবে ওর মা। ডাক্তার রুক্মিণীকে কবে ছাড়বে বলেছে? না, এখনো ফাইনাল করে সেরকম কিছু বলেনি, বুঝলে মনি। তবে আমার মনে হচ্ছে ওই ম্যাক্সিমাম 2-3 দিন, তার মধ্যে ছেড়ে দেবে। 2-3 দিন মাত্র? মা, তো তুমি এখানে তাহলে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। কোথায় যাবো? কোথায় যাবে মানে? সত্যি রুক্মিণী আর 2-3 দিন পরে বাড়ি আসবে তো? এতদিন পরে বাড়ি আসবে, নিজের ঘরে যাও, ঠিক করো ঘরটা কিভাবে সাজাবে, প্ল্যান করো কোথায় কি রাখবে, কি করে কি করবে, কি কি কিনতে হবে, কি বাবা এই সময় রুক্মিণীকে খুব আনন্দে রাখতে হবে, হাসি খুশি রাখতে হবে, হাঁ করে দাঁড়িয়ে থাকতে হবে। যাও। হ্যাঁ যাই, বলো। যাও। হ্যাঁ।
অমনি আবার কি হলো? আমি কি বুঝতে পারছি না কি সাজাবো, আমি পারবো না একা একা, তুমি চলো। আমি কি করব গিয়ে? তুমি কি করবে মানে? তুমি তো সব করবে, আমি তোমায় সাহায্য করবো, হাতে হাতে সব এগিয়ে দেবো, তারপরে চলো প্লিজ মনি, এখানে মাথায় হাত দিবো, সব চলো চলো। ব্যাপারে আমাকে টেনো না, সব ব্যাপারে। মনি এরকম করো না, আমি একা একা কিছু করতে পারবো না, তুমি চলো 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 চলো। বাবা, কবে যে তুমি বড় হবে ভগবান। না না, বড় হওয়ার দরকার চলো, নেই। চলো। আচ্ছা তাহলে কোন দিক দিয়ে শুরু করবো সেটা বলো। আমি জানি না, দেখ। আমি গেলে পাহাড়েই যাব, নাহলে কোথাও হানিমুনে যাব না। আচ্ছা পাহাড়ে কি লেখা আছে বলো তো? ওই এবড়ো খেবড়ো চড়াই উতরাই রুক্ষ আনরোম্যান্টিক একটা। ও আচ্ছা, সমুদ্রে কি আছে? সমুদ্রে কি আছে? শুধু জল জল আর জল। হ্যাঁ, এই শোনো, তুমি না আর্টিস্ট? তো আর্টিস্ট হয়ে সমুদ্রের মধ্যে কোনো রং খুঁজে পাও না? ও পাহাড়ে পাহাড়ে কি আছে? হ্যাঁ, পাহাড়ে সব থেকে বেশি রং আছে, তুমি জানো? সব রং যেন পাহাড়ে ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ, ছাতার মাথা আছে, পাহাড়ে কিচ্ছু নেই। সমুদ্র কত রোমান্টিক। আমি যখন ঠিক করেছি সমুদ্রে যাব, আমি সমুদ্রেই যাব। সমুদ্রের সামনে যখন দাঁড়িয়ে থাকি না, তখন মনে হয় নিজেকে একদম হারিয়ে ফেলেছি। সমুদ্রের যে বড় বড় ঢেউগুলো আছে, সেই ঢেউগুলো এসে আমাকে ভাসিয়ে নিয়ে যায়। আর সেই ঢেউয়ে ভাসতে ভাসতে আমি সমুদ্রের অতলে তলিয়ে যাব। আর সমুদ্রের গভীরে গিয়ে কত রকম রং দেখতে পাবো বলো তো? আমার তো ভেবে এখনই খুব এক্সাইটেড লাগছে। দেবী 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 বন্ধ করো, দেবী দেবী প্লিজ 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 দেবী কি হলো তোমার এরকম করছো কেন? প্লিজ দেবী বলো। আচ্ছা বলবো না, আমি বলবো না, আমাকে কোথাও যেতে হবে না। কোথাও যেতে হবে না। আমার আমার দম বন্ধ হয়ে যাচ্ছে দেবী। ঠিক আছে ঠিক আছে, আমরা কোথাও যাবো না। সুমন, তুমি তুমি একটু ঠান্ডা হও। সুমন প্লিজ, সুমন প্লিজ, যাবো না আমরা সমুদ্রে যাবো না। আমি সমুদ্রে যাবো না, যাবো না, আমরা যাবো না সুমন, আমরা সমুদ্রে যাবো না, আমরা পাহাড়েই যাবো। আমি জলে ডুবে যাবো দেবী, আমি জলে ডুবে যাবো, আমি যাবো না, আমি যাবো না, হবে না সুমন, আমি যাবো না। সুমন